Hello viewers, welcome back to my channel. Hope all of you are fine. Viewers, once again with all of you to take a new class, and today I will discuss about punctuation marks. And in my previous class about punctuations I have discussed about the comma and full stop. And today I will discuss with you about the uses of capital letters. And you know that it is very important in our writing section. So I have decided to give a class on this fact, and so I think that you will be very benefited if you enjoy the class until the end. So I am requesting you all to be with me until the end of the class. So viewers, let's start our point today. I am discussing about the uses of capital letters. Okay viewers, যে কথা বলছিলাম এখানে পাংচুয়েশনের যে ক্যাপিটাল লেটারের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সব জায়গায় এটা ব্যবহারের একটা বিষয় থাকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন কিছু বিষয় দেখি। আমি সবার সুবিধার্থে আমি কিছু বিষয় লিখেছি, আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কিভাবে আসলো। প্রথমে যা লিখেছি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো যেটা বলছিলাম, শব্দের প্রথম অক্ষরে অথবা যে লাইন থাকবে সেই লাইনের যে প্রথম অক্ষরটা থাকবে সেটা ক্যাপিটাল লেটার হবে। এই জন্য দা টি ক্যাপিটাল লেটার হয়েছে, এটা আমরা সবাই জানি। আর এখানে একটু ছোট করে বিষয় লিখেছি, আপনারা খেয়াল করে দেখবেন। আমি লিখেছি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, এরকম অনেক দেশের নাম বলি, স্থানের নাম বলি। অর্থাৎ যখন প্রপার নাউনের নাম বলবো, আমরা প্রপার নাউন বলবো, তখন সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার হবে। এটা হলো একটা বিষয়, এটাও বললাম। এবার এখানে আসি, আমি লিখেছি নেশন নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। আবার এখানে লিখেছি দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হিয়ার্ড নো মোর। অর্থাৎ এখানে দুটো কবিতার বিষয়, দুটো কবিতা থেকে আমি দুটো লাইন উঠিয়েছি। তো যা বলছিলাম, যখন কোনো ইংরেজি কবিতার লাইন থাকবে তখন প্রত্যেক লাইনের এই প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। একটু খেয়াল করি, এখানে ন্যাচারাল এন ক্যাপিটাল লেটার, এখানে দ্য হার্টের টি এর টিটা ক্যাপিটাল লেটার, দেন দ্য মিউজিক থেকে এই লাইন থেকে টি ক্যাপিটাল লেটার, এবং লং আফটার এই অংশে এলটা ক্যাপিটাল লেটার। তাহলে বুঝে গেলাম যে কবিতার লাইন যখন হবে তখন প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। ভিউয়ার্স, এই তো গেল এই বিষয়টা। আর এটা ঠিক তেমনি এটার মতো, যেমন আই মেট অন ইয়েস্টারডে, অর্থাৎ এটা একটা প্রপার নাউন। অর্থাৎ প্রপার নাউন যেখানে ব্যবহৃত হোক, তবে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। এবার আসি ভিউয়ার্স, এই বিষয়টাতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, একটু খেয়াল করব। একটা ব্যতিক্রমীয় বটে। লিখেছি হি লাইকস বাংলাদেশি ডিশেস। একটু বুঝতে হবে, এটাকে বলে প্রপার অ্যাডজেক্টিভ। আমরা যেমনি করে প্রপার নাউন বলি, কোনো কিছু ব্যক্তি, বস্তু, প্রাণী, নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলি, এখানে এই বাংলাদেশি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। কিভাবে প্রপার অ্যাডজেক্টিভ? যে জিনিসগুলো প্রপার নাউন থেকে আসে, যে অ্যাডজেক্টিভ ঘটনা, সেটাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। যেমন বাংলাদেশ প্রপার নাউন, এখানে সে কোন দেশের খাবার পছন্দ করে, কোন জায়গায়? বাংলাদেশি খাবার। তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশি এসেছে, সুতরাং প্রপার নাউন থেকে এসেছে বলে দিস ওয়ান ইজ দ্য প্রপার অ্যাডজেক্টিভ। তাই প্রপার অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও ক্যাপিটাল লেটার হবে। হয়ে গেল। এবং আর অনেক কিছু আমি যাই বলি না কেন, যদি কোনো প্রপার অ্যাডজেক্টিভ আসে তবে সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, এবার আসি, এখানে তিনটা বিষয় একসঙ্গে আমি দেখাবো। প্রথমেই যখন বার হবে, বারের অক্ষর, বারের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। যেমন মানডে, এবার সপ্তাহের যে দিনটাকে লিখি না কেন হয়ে যাবে। মাস হলে মাসের ক্ষেত্র, জানুয়ারি টু ডিসেম্বর, বৈশাখ থেকে চৈত্র অবধি, যেটাই লিখি না কেন প্রথমটা হলে আমাদের ক্যাপিটালটা লিখতে হবে। এবার আসি সেকেন্ড ওয়ান, যেটা লিখেছি আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন। এই বিষয়টাকে একটু বুঝিয়ে বলি। এটার মানে হচ্ছে পর্ব। তাহলে বলছিলাম বার, মাস, কোনো পর্ব। যেমন এখানে আমি বার্ষিক পরীক্ষার কথা বলেছি। ভিউয়ার্স, আমাদের বার্ষিক পরীক্ষা হবে পরবর্তী নভেম্বরে। সো এই যে এখানে পর্ব বলছি, কোন পরীক্ষা? বার্ষিক পরীক্ষা, সুতরাং পর্ব উল্লেখ করা হয়েছে। এই জন্য এখানে অ্যানুয়াল এ ক্যাপিটাল লেটার এবং এক্সামিনেশনের ইটাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। এন্ড দেন এখানে মাস ব্যবহার করেছি, সো নভেম্বরের এনটা হচ্ছে ক্যাপিটাল লেটার। ভিউয়ার্স, আশা করি বুঝাতে পেরেছি। এই বিষয়গুলো মার্কিং করে নেবেন আপনারা। দেন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি, দ্য ব্যাটেল অফ 57। ভিউয়ার্স, হ্যাঁ, সো দ্য ব্যাটেল অফ পলাশী টুক প্লেস ইন 1757, অর্থাৎ পলাশীর যুদ্ধটা হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। দেন আমি লিখেছি দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ঐতিহাসিক ঘটনা। আমাদের স্বাধীনতা যুদ্ধটা একটা ঐতিহাসিক ঘটনা, যেন দ্য ওয়ারের ডব্লিউ বড় হাতের, ইন্ডিপেন্ডেন্সের আইটাও বড় হাতের হয়ে গেল, দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এবার আসি এখানে ইফ হি ওয়ান্টস আই শেল হেল্প হিম। এর মানে হচ্ছে আমি অর্থে যেখানেই ব্যবহৃত হোক না কেন, সেন্টেন্সের যে অংশেই থাকুক না কেন, যদি আমি অর্থে প্রকাশিত হয় তবে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যেমন এখানে ক্যাপিটাল লেটার। আবার ইন্টারজেকশনেও ক্যাপিটাল লেটার হবে। যেমন আমি লিখেছি ব্লেস মি, ওহ গড, দিস ওয়ান ইজ ইন্টারজেকশন এন্ড ফর দিস রিজনস দিস ওয়ান ইজ আ ক্যাপিটাল লেটার। এবার আসি পরবর্তীতে উপাধি।
যদি হয় উপাধি পদবী সেক্ষেত্রে যেমন আলেকজান্ডার দ্য গ্রেট, এখানে আলেকজান্ডার এ ক্যাপিটাল লেটার। আবার আমরা জানি এব্রিভিয়েটেড ওয়ার্ড যেমন বিএ তাও ক্যাপিটাল লেটার, এমএ তাতেও ক্যাপিটাল লেটার, তারপর একে ফজলুল হক এখানে সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা হয়েছে এই জন্য ক্যাপিটাল লেটার। ভিউয়ার্স আশা করি বুঝাতে পেরেছি বিষয়গুলো, কঠিন কিছু না, আমরা একবার দেখলেই মনে পড়ে যাবে সব। এবার আসি বিশেষ কোনো উৎসব দিন যদি এমন কিছু বোঝায় যেমন ঈদ ডে, উৎসবের দিন কি বোঝানো হয়েছে, তারপরে বিশেষ ঘটনা সম্পন্ন দিন মে ডে, তারপর ঋতু বোঝাবে স্প্রিং বসন্ত ঋতু, এই হচ্ছে তখন আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। এবার দেখি যদি পাহাড় পর্বত দ্বীপপুঞ্জ নদী এসব বোঝায় তো সেসবের নামকে প্রকাশ করার ক্ষেত্রেও আমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে ভিউয়ার্স। যেমন I have used here the we go to Andamans, দ্বীপপুঞ্জের কথা বলছি আমরা। The Jamuna is a mighty river, এখানে নদীর নাম বলা হয়েছে যমুনা, নেম অফ আ রিভার। সো এই হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারের কয়েকটা ব্যবহার, আরো কিছু ব্যবহার আছে, চলুন আমরা দেখে আসি। সো ভিউয়ার্স এবার দেখবো অন্যান্য বিষয়গুলো। আমি প্রথমেই লিখেছি টিচার সেড ইউ শুড অবি ইওর প্যারেন্টস। এখানে খেয়াল করে যে রুলটা সেটা হচ্ছে যে যখন কোটেশন হয় তখন কোটেশনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, যেমন ইউ শুড, এখানে ইউটা ক্যাপিটাল লেটার শুরু করেছি ওয়াইটাকে। তারপর যখন চিঠিপত্র লিখবো আমরা অ্যাড্রেসিং করার সময়, তো চিঠিপত্র যখন আমরা সম্বোধন করবো তবে সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, যেমন মাই ডিয়ার মাদার, তারপর ডিয়ার স্যার, এই বিষয়গুলোতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। এবার আসি যখন পত্রিকার নাম মানে অর্থাৎ সংবাদপত্রের নাম আসবে সেখানে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, যেমন দ্য অবজারভার, তারপর দ্য ডেইলি স্টার। সো কি হয়ে গেল, আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়েছে। এবার আসি যখন ধর্মগ্রন্থের নাম আসবে সেখানেও আমাদেরকে কি করতে হবে, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যেমন আমি লিখেছি দ্য গীতা, দ্য কোরআন, অর্থাৎ দ্য হোলি গীতা, দ্য হোলি কোরআন, লাইক দিস ওয়ান। এবার আসি যখন কোনো প্রতিষ্ঠান, তারপর দল, সমিতি, সংগঠন যেটাই আসুক না কেন, হ্যাঁ কোনো নির্দিষ্ট নামকে প্রকাশ করবে সেক্ষেত্রে তখন আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন আমি একটা স্কুলের নাম লিখেছি, হ্যাঁ দুলানপুর গার্লস হাই স্কুল, প্রত্যেকটার ক্ষেত্রে আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। যেমন লিখেছি বাংলাদেশ ক্রিকেট টিম, তেমনি করে কোনো সংগঠন হলেও আমরা সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। ভিউয়ার্স পরবর্তী চলুনটা শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা বিষয়ক যে সকল বিষয়ে পাঠদান করা হয় সেগুলোর নাম লেখার সময় আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আবারও বলছি ল্যাঙ্গুয়েজ টাইপ যে ভাষা মানে আমাদের সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, যেমন আমি লিখেছি ইংলিশ, বেঙ্গলি, ফ্রান্স, অর্থাৎ এগুলো ভাষা শিক্ষা, ইংরেজি, বাংলা সেক্ষেত্রে। এবার আসি যদি জাহাজ, তারপর বিখ্যাত স্থাপনা অর্থাৎ প্রাসাদ, বিখ্যাত স্থান কিংবা ট্রেন, বিমান এসবের নাম আসে সেক্ষেত্রেও আমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যেমন আমি লিখেছি এখানে এক্সাম্পল দ্য টাইটানিক, দ্য তাজমহল, মহানগর এক্সপ্রেস, এমন আরো অনেক কিছু আছে। যদি তেমন মিন করে তবে উই হ্যাভ টু ইউজ দ্য ক্যাপিটালাইজেশন। দেন এখানে হবে ধর্ম, জাতি এবং সম্প্রদায়ের নাম যদি প্রকাশ করে তবে সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে লিখেছি দ্য মুসলিম, দ্য খ্রিস্টিয়ান, এখানে ধর্ম সম্প্রদায়ের নাম প্রকাশ করা হয়েছে তাই ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। অন্যদিকে একটু ভিন্ন রকম একটা বিষয় দেখবো এবার, হি স্পেন্ট হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট। একটু খেয়াল করি ভিউয়ার্স, যেমন আমি কারেকশন করে দেখাবো, এই এখানে ইস্টটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে, কেন হবে সেটা আমি প্রমাণ করে দেখাই। যখন আমরা সাধারণত দিকের নাম লিখবো তখন মানে নর্মালি যখন কোনো সেন্টেন্স লিখবো তখন সেটা স্মল লেটার হবে, কিন্তু যখন জিওগ্রাফিক্যাল রিজিয়ন বোঝাবে অর্থাৎ ভৌগোলিক কোনো এরিয়াকে নির্দেশ করবে বিশেষভাবে তখন সেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে যখন আমি লিখেছি হি স্পেন্ট হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট, তিনি পূর্বে তার সমগ্র জীবন কাটিয়েছেন, অর্থাৎ পৃথিবীর কিংবা মানচিত্রে কোনো একটা পূর্ব পশ্চিম আমরা যেমন করে বলি পূর্ব দিক পশ্চিম দিক, সেখানকার কোনো একটি দেশে তিনি দিনাতিপাত করেছেন। সো দিস ওয়ান ইজ ইন্ডিকেটিং দ্য জিওগ্রাফিক্যাল রিজিয়ন, সো উই হ্যাভ টু ইউজ দেয়ার দ্য ক্যাপিটাল লেটার অ্যাট দ্য ফার্স্ট প্লেস। এবার আসি, এবার এটাকে ইংরেজি সাহিত্যের ভাষায় বলে পার্সোনিফিকেশন, অর্থাৎ যেসব জিনিসগুলোর প্রাণ নেই, অস্তিত্ব নেই, কিন্তু এই প্রাণীর অস্তিত্বের বিষয়গুলিকে যখন প্রাণদান করা হয় অর্থাৎ সাহিত্যের ভাষায় এগুলোকে এমন কোনো গুণ দেওয়া হয় যেটা সাধারণত কোনো মানুষের থাকে, হ্যাঁ মানে বিং করা হয় এটাকে, হ্যাঁ বিং কোয়ালিটি যেটাকে বলে। তাহলে এখানে ওডেই হোয়ার ইজ দ্য আইসি হ্যান্ড, এখানে মৃত্যুকে আহ্বান করা হয়েছে, হায় মৃত্যু কোথায় সেই বরফের মতো হাতগুলো। তাহলে মৃত্যুর তো আসলে হাত নেই, কিন্তু মৃত্যুকে এখানে পার্সনিফিকেশন করা হয়েছে অর্থাৎ ব্যক্তি বিষয়ক কোনো কোয়ালিটিকে বিশেষায়িত করা হয়েছে। সো দিস ওয়ান ইজ ইউজিং দ্য ক্যাপিটাল লেটার। এবার আসি
যদি ঈশ্বর আল্লাহ মানে যদি আমরা সৃষ্টিকর্তার বিষয়ে কোনো শব্দ ব্যবহার করি তবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। এট এ টাইম যখন গডের আল্লাহ গড আমরা যাকেই বলি যেভাবে বলি যখন তার প্রোনাউন ব্যবহার করব সেক্ষেত্রেও আমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যেমন এই সেন্টেন্সটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব, উই প্রে টু গড, তাহলে এখানে গড ব্যবহার করেছেন জি ফর ক্যাপিটাল লেটার, এন্ড হি ব্লেসড আস, এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, তিনি আমাদেরকে সহায়তা করেছেন। এই যে এখানে ব্লেসড হয়েছে তারপর হি আছে, এই হিটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে কারণ এই প্রোনাউনটা এখানে গডকে রিপ্রেজেন্ট করে। সো ভিউয়ার্স, all these were about the capital letters and uses of capitalization. In my next class about the punctuation, I'll discuss colon, semicolon, interrogation mark and so on. So please be with me. Bye for